স্বর্ণকার কি মনে করে? এই স্বর্ণকার জুয়েলারি মালিক কি মনে করে? একেবারে পয়সা পয়সা, টাকা টাকা। দেখুন, ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখুন, কত কষ্ট। মাথার গায়ে পাই ফেলে পয়সা কামাই করতে হয়। সারা বাংলাদেশের দুর্নীতি আর দুর্নীতি, আর সব কিছুর মধ্যে খালি এই যে এই নজর পড়ে স্বর্ণকার। হ্যাঁ, স্বর্ণকাররা চোর, স্বর্ণকাররা চোর। আর সারা বাংলাদেশের ব্যবসায়ীরা একেবারে দুধের দোয়া তুলসী পাতা। সত্য বললাম না মিথ্যে বললাম, ভিডিওটা দেখাই ভালো করে সবাই। সবশেষ তথ্য অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু ৭২ বছরের কিছু বেশি। কিন্তু সব শ্রেণী পেশার মানুষ আবার এত বছরও বাঁচে না। বিশেষ করে যারা স্বর্ণকার, তারা গড় আয়ুর চেয়ে অন্তত ১৩ বছর কম বাঁচেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। বলা হচ্ছে প্রতি ৪ জন কর্মকারের ৩ জনই ভুগছেন ২ বা তারও বেশি বিভিন্ন শারীরিক জটিলতায়। এর মধ্যে উচ্চ রক্তচাপে ভোগেন ৬৫%, ডায়াবেটিস আছে ৫০%, হৃদরোগে ভোগেন ৩৫%, আর কিডনি রোগে ভোগেন ২০% স্বর্ণকার। হিসেবে বলা হচ্ছে স্বর্ণকারদের আয়ু কম হওয়ার পেছনে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল দায়ী। একই সাথে তাদের দৈনন্দিন চলাফেরার রুটিনও অনেকটা দায়ী, কারণ একজন স্বর্ণকারকে দীর্ঘ সময় বসে থেকে কাজ করতে হয়। স্বর্ণকাররা বলছেন কাজের সময় ফ্যান চালানো যায় না, ফলে অনেক সময় ঘেমে যেতে হয়। সেই ঘাম শরীরে বসে সর্দি, কাশি, জ্বর হয়। আবার দীর্ঘ সময় বসে থাকার কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমে যায়, কোমর, মেরুদণ্ডের জটিলতায় ভোগেন কেউ কেউ। কর্মকারদের দাবি, কাজের সময় অনেক ধুলাবালি নাকে মুখে ঢোকে, কোনোভাবেই ঠেকানো যায় না। এছাড়া গহনা তৈরির কাজে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিড হিট দিলে সেই ধোঁয়া চোখে মুখে যায়, যা স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির কারণ। এছাড়া গ্যাসটা যখন যায় তখন বুক জ্বলা করে, কাশি হয় বলেও জানান তারা। ঝুঁকি থাকার পরও এই পেশা ছেড়ে যান না তারা। স্বর্ণকাররা বলছেন বছরের পর বছর ধরে এই পেশায় যুক্ত থাকায় চাইলেও ছাড়তে পারেন না। এছাড়া অন্য পেশায় দক্ষতা না থাকাও অন্যতম কারণ বলে মনে করেন তারা। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন চরম অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন স্বর্ণকাররা। সেই পরিবেশ উন্নত না করা গেলে সংকট দূর করা মুশকিল। এছাড়া কয়লা এবং মোম পোড়ানোয় অনেক ধোঁয়ার তৈরি হয়, সেগুলো বের করে দেওয়ার জন্য অবশ্যই ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে দোকান বা কারখানায়। অমিত হাসান রবিন, কালবেলা।